মাইদুল ভাই প্রথমে পেঁয়াজ কুটলো, তারপর মরিচ কুটতেছে, তারপর আবার দেখতেছেন সে এখন হাঁড়ি পাতিলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর সে আগুনের উপরে মানে চুলার উপরে দেবে। সে এখন তেল ঢালতেছে, পোলাও চালান রান্না করবে তো। তো চুলায় তারপর এখন দেখেন আগুন সে দেওয়া পোলাও হয়েছে। চালের তারপর বাটিটা মানে চুলার ডেকচি মধ্যে যেটা বলে ওটা উপরে পাতিল দিয়ে সে চড়ানো হইলো। নাড়ানাড়ি করতেছে। আমাদের তারপর মাইদুল মাইদুল ভাই ভাই দেখেন খুব পোলাও চাল চমৎকার দিল। সে রান্না করে। তার আগে তো আমি কিন্তু আগে জানতাম অনেক না যে কিছু মাইদুল দিয়েছে, ভাই ওটা তো রান্না দেখানো করে। হয়নি। তো এই প্রথম তো দেখতেছি। তারপর তো দেখেন সে কিভাবে একজন নাড়ানাড়ি রাঁধুনির মতো করতেছে, রান্না তো করে। অনেক সে অবশ্য চমৎকার হবে তার খাওয়াটা। বউকে অনেক তো ভালো করে ভালো, যত্ন খুব করে ভালো খেতে পারবে। লাগতেছে তো খুব আজকে সেই লাকি, আয়োজনটা মানে করে। তার বউ তো মানে তার মাইদুল স্ত্রী ভাইয়ের খুব লাকি। চমৎকার তো খাওয়াটা আমি এইদিকে কোনোদিন খাইনি। দেখেন তো আবার আমার নয়ন ভাইয়া কত সুন্দর করে গোস্তগুলো কাটতেছে। কেন কাটতেছে জানেন? হাঁসের গোস্তগুলো আরেকজন কাটতেছিল যে অনেক বড় বড় হয়েছে। তা সে মনে করছে যে না, এত বড় বড় তো আমরা খাইতে পারবো না। সেজন্য আর কি ছোট ছোট করে টুকরো টুকরো করে আর কি ছোট করতেছে, যাতে আমরা খাইতে পারি। অনেকজন আছি তো, প্রায় 11 জন 12 জনের মতো। তো নয়ন ভাইয়া হাঁসটা নেওয়ার পর সে অনেক কোটাকুটি বাছাবাছি করার পর সে আর কি মানে ভালো করে ধুয়ে টুয়ে আনিয়ে এই কাজটা করতেছে। তো অনেক আর কি ভালো সে আমার নয়ন ভাইয়া। তো এইদিকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল টেবিলে, সরি, ডেক্সিতে। তো আমার শাকিল ভাইয়া, তারপর আরো ওর দুই বন্ধু তো এবং রাশেদ, হ্যাঁ, দুজন মিলি 3জন মিলে আর কি ডিমগুলো ছিলাচ্ছে। তো ডিম মোটে আছে আমাদের 12টা। তো ভালোই গোস্তর সাথে যাতে আমরা ডিম খেতে পারি সেজন্য আর কি এই আয়োজনটা করা। তো খুবই ভালো। তারা দেখেন কিভাবে ছিলাচ্ছে, বলতেছে যে কি গরম। আর ও গরম তো থাকবেই, তাই না? ডিম গরম না হলে কি ছিঁড়া যাবে? আগুনে সেদ্ধ করে তো তারপর নয় আমরা ডিমটা ছিলাচ্ছি। তো অনেক ভালো লাগতেছে, তারা ছিলাচ্ছে, খুব মজা লাগতেছে। এইদিকে দেখেন হাঁসের গোস্তগুলো এখনো টেবিলের উপরেই আছে। তো এইদিকে আমি একটু দেখলাম যে আসলে হাঁসের গোস্তগুলো এখনো কেমন আছে কি আছে না। তো এইদিকে আবার মাইদুল ভাই দেখলো আসে যে কেমন আছে না আছে। তো এইদিকে নয়ন ভাই একটু উঠলো, উঠে দেখতেছে যে কতদূর কি কতদূর হইলো না হইলো। তো এদিকে দেখেন শাকিল ভাইয়া, রাশেদ ভাইয়া, নয়ন ভাই সবাই ডিম ছিলাছিলি খুবই ব্যস্ত। আর আমি এদিকে মনে করেন যে একটু দেখাশোনা করতেছি। তারপর চুলার মধ্যে কড়াই তুলে দেওয়ার পর দেখেন পেঁয়াজ, মরিচ, তারপর অনেক কিছুই দেওয়ার পর ভুনা করলো, করার পর দেখেন হাঁসের গোস্তগুলো এখন দিচ্ছে। তো মাইদুল ভাই এগুলো সবগুলোই পারে। তো আমি জানতাম না, আমি তো মনে করেছিলাম যে আমাদেরকে বাবুর্চি নেওয়া লাগবে। তাই এইদিকে শাকিল ভাই দেখেন কত সুন্দর করে নাড়া দিচ্ছে। তো এখানে নয়ন ভাইয়া আছে, উনি আর কি উম, পরিবেশন করতেছে। তো মাইদুল ভাই গোস্তগুলো দেওয়ার পর দেখেন চুলায় আগুন তো গনগন গনগন করে জ্বলতেছে। তো তারপর দেখেন শাকিল ভাইয়া তো নাড়তেই আছে নাড়তেই আছে, আর এদিকে মাইদুল ভাই গোস্ত দিতেই আছে দিতেই আছে। তো খুব সুন্দর রান্নাটা, অনেক মজাদার হবে আমার মনে হয়। তো একবার দেখেন কত সুন্দর করে শাকিল ভাইয়া নাড়তেছে, আর মাইদুল ভাই ওকে বলতেছে একটু নাড়ো, বেশি বেশি করে নাড়ো, নাড়তে হবে, না হলে মিক্সার হবে না। তো আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে। তো এখন নয়ন ভাইয়া, মাহিদুল ভাইয়া, শাকিল ভাইয়া সবাই আর কি প্লেটে প্লেটে আর কি পোলাও ভাত দিছে। তারপরে যে হাঁসের গোস্ত দেখতেছেন কত সুন্দর করে ভুনা ভুনা করছে। তো সবাইকে সবাইকে দিচ্ছে। টেবিলে টেবিলে সবাইকে বলা হচ্ছে যে সবাই বসো, আমরা পরিবেশন করতেছি। তো আমরাও বললাম যে তোমরাও সবাই একসঙ্গে বসো, আমরা সবাই একসঙ্গে খাবো। দেখেন এখানে রাশেদ ভাই এবং তাদের সবাই সবাই সব বন্ধুরা মিলে সবাই একসঙ্গে খাচ্ছে। তো আমিও একটু পরে বসবো। তো দেখেন শাকিল ভাইয়া পরিবেশন করতেছে, তারপর নয়ন ভাইয়া, তারপর মাইদুল ভাইয়া, তারপর এদিকে আরো একটা বন্ধু আছে ওদের। তো আমরা সবাই ভাই বিরাদার মিলে এখন খাওয়া দাওয়া করতেছি। তো আহ রাশেদ ভাই দেখো কি সুন্দরভাবে খাইতেছে। তো ভালো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে হুট করে একটা পিকনিকের আয়োজন করেছে। তো কেউ জানে না, হুট করে খাওয়া দাওয়া হইলো, খুব মজা হয়েছে আর কি খাওয়াগুলা। তো আমি জানতাম না যে এরকম করে আয়োজন করে এরা। তো ভালো লাগতেছে। দেখেন এখানে মাইদুল ভাই টেস্ট করতেছে যে আসলে কেমন হয়েছে না হয়েছে। তো দেখেন আমি একটু
সবাইকে দেখাচ্ছি, তো আমিও একটু আমাকে দেখাইলাম। তো শেষ পর্যায়ে আমি বসলাম, আমাকে সবাই বলতেছে ভাইয়া আপনিও বসেন, তো আমি তো ওদেরকে ছাড়া খাবো না। তো ওরা বলতেছে না ভাইয়া সমস্যা নেই, আপনি আগে খান, তারপর হলো আমরা বসবো। তা আমি বললাম না, তোমরা সবাই একসঙ্গে বসো, আমিও তোমাদের সঙ্গে খাবো, তো ভালো লাগবে, একা একা কি আর ভালো লাগে, ওদেরকে ছাড়া কি আর খাওয়া যায় তো বলেন। তো আমরা সবাই একসঙ্গে বসলাম, তো আমিও বসলাম, তো আমি খাইতেছি। তো আমাকে বেশি করে দেওয়া হয়েছে, তো আমি বলছি আমাকে একটু হাড্ডিটা বেশি দিতে হবে। তো আমাকে দিছে, তো আমি খাইতেছি, খাইতে খেতে দেখেন না আমি কি নাজেহাল হয়ে গেছি, আমি আর খাইতেই পারতেছি না, আর ওরা আমাকে দিতেই আছে দিতেই আছে দিতেই আছে, কি করবো বলেন। সবাই তো আমাকে একটু বেশি মানে ভালোবাসা দিয়ে দেয়, এই জন্য আর কি খাইলাম। তো বন্ধুরা আজকে আমরা খুব মজা করে খাইছি। তো এ পর্যন্তই। আগামীতে যদি আরো কোনো আয়োজন করি তো আপনাদের কাছে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।